আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বিপ্লব পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকালকে যেটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে চাঁদাবাজি, ধান্দাবাজি, টেম্পো স্ট্যান্ড দখলদারি, লুটেরা, ঋণ খেলাপিদের বিরুদ্ধে যুদ্ধ। সেই যুদ্ধে আমাদেরকে ২৪শে বিপ্লবীদেরকে জিততেই হবে। কার্ড দিয়ে যারা প্রতারণা দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের জিততে হবে। প্রতারকদের অযোগ্যতা আমাদেরকে না বলতে হবে। আপনার ভোটের আমানতকে, এটা আপনার আমানত, এটা আপনার আমানত, অনেক অতি মূল্যবান আমানত। সেই জন্য ৫ বছর ধরে ধান্দাবাজরা অপেক্ষায় থাকে কখন আপনার এই আমানতকে তারা টাকা দিয়ে নানা রকমভাবে প্রভাবিত করে তারা লুটে পুটে নেবে এবং ৫ বছর বাংলাদেশে জাহান্নামের রাজত্ব কায়েম করবে। আপনার ভোটের মধ্য দিয়ে তারা কী করে জাহান্নামের আগুনে ইন্ধন দেয়। বাংলাদেশের হাটে মাঠে ঘাটে সব জায়গাতে তারা চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখলদারি করে লুট করে জনগণকে খুন করে নানা রকমের জাহান্নামের একটা নরক তৈরি করে। সুতরাং এই অবস্থায় আপনার যে ভোটের আমানত, সেই আমানতকে আপনি কখনোই যাতে অযোগ্যরা নিতে না পারে, বাসায় না থাকে আপনি ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীদেরকে মূল্যায়িত করে পরিবর্তনের যে সাইকেলটা বাংলাদেশে শুরু হয়েছে, ধানের শীষ নৌকা, সেটার বিপরীতে গিয়ে আপনাকে ভোট দিতে হবে। এবং সেই ভোটটা আমাদের মতে এখন একমাত্র পাওয়ার যোগ্য হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী অথবা তরুণ নেতৃত্ব যারা জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, এনসিপি, এবি পার্টি, রিক্সা মার্কা, এরকম যারা ১১-২ জোট যারা আছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে যারা আছে। কারণ আমরা বলেছি বিএনপি স্বাভাবিকভাবে জিতে যাওয়ার কথা। এখন বিএনপিকে যদি আমরা ক্ষমতায় নিয়ে যায় সেটা হবে আওয়ামী লীগ বিএনপির একটা সাইকেল। এখন সেই সাইকেলের মধ্যে ব্রেক আনতে হলে আমাদেরকে কী করতে হবে? আওয়ামী লীগ বিএনপি বাইরে আসতে হবে। এবং বাইরে আসার একমাত্র উপায় হচ্ছে জামাত সমর্থিত ১১ দলীয় জোট যারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে কথা বলছে, যারা কার্ডের ফুলঝুরি দিচ্ছে না, যারা প্রতারণার ফুলঝুরি দিচ্ছে না, যারা ঘরে ঘরে চাকরির ফুলঝুরি দিচ্ছে না, যারা ১০ টাকা কেজি চালের ফুলঝুরি দিচ্ছে না, যারা বেকার কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, বিদেশি কার্ড, নানা রকমের ফ্ল্যাট, অনেক রকমের প্রতারণা দিচ্ছে না, যারা বাংলাদেশের জন্য যা করতে পারবে তার কথাই বলছি। ৫৪ বছরে বাংলাদেশে যে প্রতারণার সংস্কৃতি চালু ছিল, সেই প্রতারণার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষিত যোগ্য নেতৃত্বকে আমাদের বাছাই করে নেওয়া উচিত। বিপ্লব পরবর্তী বাংলাদেশে যারা বাংলাদেশে বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, যারা পালিয়েছিল না, যারা আমাদের সাথে একসাথে ছিল, হাটে মাঠে ঘাটে একসাথে লড়াই করেছিল, তাদেরকে বিজয়ী করতে হবে। আমরা বলেছি জেনারেশন জেড যারা তরুণ নেতৃত্ব, তারা বাংলাদেশের 5টা পাবলিক বিশ্ববিদ্যালয় এই তরুণ নেতৃত্বকে চুজ করে নিয়েছে, তারা জামাত শিবিরকে চুজ করে নিয়েছে, তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান করেছে। সুতরাং আমরা বিশ্বাস করি এই যে 11ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানেও তরুণ যোগ্য যে ভোটাররা আছে, যারা শিক্ষিত সচেতন, তারা 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে। সুতরাং আপনার আমানতকে নষ্ট করবে না। অযোগ্যদের ভোট দিয়ে বাংলাদেশকে আবার জাহান্নাম বানাবেন না। বাংলাদেশ পরিবর্তিত হয়ে যাক আমাদের হাত দিয়ে, আমাদের সবার হাত দিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।